তো হরি একমাত্র রাখতে পারে। হরি তিনি দেখিয়েছেন, তাই তিনি বললেন কেবল হরির পূজা করো। আমরা হিন্দু লোকেরা হরি দেবদেবী এই পার্থক্য জানি না, সবাইকে এক মনে করে পূজা করি, সব তো এক। আর আমাদের হিন্দু ধর্মের মায়েরা একটা ধূপকাঠের মোমবাতি নিয়ে ব্যাস পূজা হয়ে গেল। কার পূজা করছি, কেন পূজা করছি, কিভাবে পূজা করতে হয় কখনো বইতে পড়েছেন না শুনেছেন? ডাক্তারি হতে গেলে 25-30 বছর পড়তে হবে আপনাকে, তারপরে ডাক্তার হবেন, তাই তো নাকি? আবার সেখানে বলছিলাম যে ডাক্তারি বই বাজার থেকে কিনে এনে পড়লেও আপনি ডাক্তার হবেন না। আপনাকে মেডিকেল কলেজে পাস করতে হবে, তারপরে ডাক্তারদের পিছনে 2 বছর ডাক্তারের ব্যাগ নিয়ে ঘুরতে হবে, তারপরে আপনি ডাক্তারি হবেন। এই ধর্মটাও সেরকম। ধর্ম শিখতে গেলে, ধর্ম জানতে গেলে ধর্মের বই পড়তে হবে। আবার ধর্মের বই বাজার থেকে কিনে এনে পড়লে ধার্মিক হবেন না, ধার্মিক প্রফেসরের কাছে গিয়ে পড়তে হবে। আপনি ভগবানের মা হতে চাইছেন, হ্যাঁ? অনেক হিন্দু ধর্মের লোকেরা ঘরে গোপালকে রেখেছেন, আমি গোপালের মা বলে না অনেকে। বা অনেক বাড়িতে দেখি ভাই নেই, আমি জিজ্ঞেস করি ফোন করে, আজকে ভাই ফোঁটার দিন, তুমি ভাই ফোঁটা দিয়েছো? হ্যাঁ। তোমার ভাই নেই তো কাকে ফোঁটা দিয়েছো? আমার গোপাল ভাইকে। কাকে দিয়েছে? গোপাল তার ভাই, আর তার মায়ের হচ্ছে গোপাল ছেলে। তো এরকম ছেলে আর ভাই বললে আপনার ভাই ছেলে হয়ে যাবে না। যদি আপনি গোপালের মা হতে চান তা আপনাকে বই পড়ে আগে পাস করতে হবে, ভক্তিটা কি জিনিস, কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানকে ভোগ লাগাতে হয় শিখতে হবে, কিন্তু এর কোর্স আছে, কোর্স। তারপরে যেরকম ডাক্তার হতে গেলে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ঠিক সেরকম গোপালের মা হতে চাইছেন, গোপালের মাকে, গোপালের মাকে যশোদা, যশোদা মায়ের পিছনে ছুটতে হবে আপনাকে। তিনি কিভাবে গোপালের সেবা করতেন, তিনি গোপালকে কিভাবে খাওয়াতেন, শৃঙ্গার করতেন, পরাতেন, সেবা যত্ন করতেন শিখতে হবে। তো না শুধু একটা মোমবাতি নিয়ে জীব আউড়ালেই ভক্ত আপনি ধার্মিক হয়ে গেলেন, হিন্দু লোকেরা করে সব। প্রত্যেক ধর্মে তাদের ছোট থেকেই ধর্মের বই পড়ে তারা ধার্মিক হয়। আছে না, আপনার যে দেশে আছে, আপনার সন্তানকে কোরআন পড়ান। আমাদের হিন্দু লোকেরা কোথায় লিখেছেন কি দেখেছেন? বা আপনার মা বাবা ঠাকুমা বলেছেন কি আমাদের নাতি নাতনিকে গীতা পড়াও? কখনো শুনেছেন? না। তো আমরা ধর্ম শিখবো কি করে? তাই এর সঙ্গে আমাদের ছেলে মেয়ে পালাবে না, যাবে না কেন? ধর্মই জানে না, হিন্দু ধর্মের মাহাত্মই জানে না, কি করে বলবে যে আমাদের ধর্মটা এত বড়? আরে আমাদের ধর্মটা বড় বলেই তো সবার নজর আমাদের দিকে। আমাদের হিন্দু ধর্মের একটা মেয়েকে নিতে পারলেই তারা মনে করে, কেননা হিন্দু ধর্মকে বড় মনে করে, তাই তাই তো নাকি? কিন্তু আমি কি মনে করি হিন্দু ধর্মটা বড়? হিন্দু ধর্ম মানে কি জানি না তো। হিন্দু ধর্ম শুধু জানি একটা মোমবাতি ধূপকাঠি নিয়ে আর বা ঠাকুর পূজাতে গেলে 2-4টা ফুল নিয়ে গিয়ে, নিজের ছেলে মেয়ের বিয়ে হবে, কলকাতা থেকে ফুল আসবে, গাড়ি বুকিং করে 1 লক্ষ 2 লক্ষ টাকার ফুল আসবে, আর ঠাকুর পূজা করবে কি করে? ওই রাস্তায় একটা ধুতরা ফুল। মিষ্টি দোকানে যাবেন, মিষ্টি দোকানে, হিন্দু ধর্মের মিষ্টি দোকানে যাবেন, আপনি বলবেন দাদা আমি শ্বশুর বাড়ি যাবো, একটু ভালো মিষ্টি দাও তো। এত বড় একটা বাক্স দেখাবে সুন্দর, দাদা এই বাক্সটা 2 কিলো রসগোল্লা ধরবো, দিয়ে দেবো? হ্যাঁ দাও দাও, টাকা আছে, অসুবিধা। আপনি বলবেন আমরা মেয়ে জামাইয়ের বাড়িতে যাব, দাদা একটু ভালো মিষ্টি দাও তো। সেও বড় বাক্স, বা আমাদের দেশে হাঁড়ি আছে, আপনার দেশে হাঁড়ি আছে কিনা জানি না, হাঁড়িতে মিষ্টি নিয়ে যাওয়া একটা সম্মান। 2 কিলো 4 কিলো মিহিদানা রসগোল্লা রাজভোগ নিয়ে যাবেন, দেবে।
দোকানদারকে শুধু বলবেন, দাদা আমি আজকে সোমবার তো এই ঠাকুর মন্দিরে পূজা করতে যাব। দোকানদার এইটুকু বাক্স দেবে, দাদা 2 টাকার না 5 টাকার মিষ্টি দেব। দোকানদারও জানে যে আপনি ঠাকুরের জন্য খরচা করবেন না। এই হচ্ছে হিন্দুদের ঠাকুর পূজা, ঠিক না বল? হ্যাঁ, জন্মাষ্টমী, দুর্গা পূজা, ছেলে মেয়ে বাবা মা সবার জন্য বড় বড় কাপড় কিনবেন। কখনো মনে পড়ে না তো আমার ঘরে গোপাল আছে, আর একটু ভালো কাপড় কিনি? না। গোপালের পুজো, লক্ষ্মী পুজো আমাদের হিন্দু ধর্মের মায়েরা করে। সপ্তাহে একদিন নামিয়ে নিয়ে আসে। গতকালকে গেছে লক্ষ্মীর বার, লক্ষ্মীর বার গেছে না? কালকে কি বার ছিল? বৃহস্পতিবার। ওই একটা ছোট কলা, আবার বলে বড় কলা ঠাকুরের সবাই লাগে না, ছোট কলা আর নকুলদানা। আর ঘরে খাবেন সকালে স্ন্যাক্স, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আবার সন্ধ্যায় টিফিন, আর ঠাকুরের জন্য নকুল দানা। বাস, এই হচ্ছে আমাদের ঠাকুরের প্রতি ভক্তি। তাই ছিল প্রভুপাদ, তিনি শিখিয়েছেন সারা বিশ্বকে, তোমার ঘর থেকে ঠাকুর মন্দির হবে বড়। আমাদের স্বামীবাগে মন্দির উঠছে, বিশাল মন্দির। আর আমাদের শিখেছি বাড়ির মা বাবা থেকে কি শিখেছি, আমার ঘর 2-3টা কামরা ঠাকুর ঘর, অথবা আপনি দোতলা 3তলা ঘর বানিয়েছেন, সিঁড়িটা কমপ্লিট হচ্ছে না, ওখানে ঠাকুরকে বসিয়ে দাও, ঠাকুরই ঘরটা সামলাবে। রোজ ঝড় বজ্রপাত কে সামলাবে? আপনার ঘরে ফ্যান থাকবে, এসি থাকবে, ঠাকুর ঘর কিন্তু গরমে। আর ওই জন্য নিজেও পূজা করে না, কে পূজা করে? ব্রাহ্মণ এসে পূজা করে দিয়ে যাবে। ব্রাহ্মণে দেখছে আমি গরমে কেন থাকবো, তাই শুনিয়ে শুনে পূজা হয়ে গেছে, চলো চলো। আমরা বাড়িতে নিজেরা বাথরুম পরিষ্কার করি, নিজে বাগানে জল দিই, ঠাকুর পূজা করে কে? ব্রাহ্মণ। আমরা এই ধরনের লোক। আরে বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা লোক রাখতে পারেন, ঠাকুরের পূজা করবেন আপনি নিজে। এটাই। তাই গীতা ভাগবতমে শেখানো হচ্ছে, ভগবান নিজে শিখিয়েছে, আমার নাম হচ্ছে ভগবান। ভগবান মানে কি? গীতায় বলছেন, ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। আমাদেরকে যে কিছু দেয়, কেউ চাকরি দিয়েছে, কেউ টাকা ধার দিয়েছে, তার কাছে কৃতজ্ঞতা বোধ করে, তাই না? যে তুমি অসময়ে যে আমাকে টাকাটা দিলে, তা না হলে আমার বিশাল বিপদ হয়, তার প্রতি কৃতজ্ঞতা থাকি কিনা? তো এখন ভগবান আপনাকে কি দিয়েছেন যে ভগবানের কাছে কৃতজ্ঞতা থাকবেন? সেটা যদি জানবেন তবে তো কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমাদের হিন্দু ধর্মের লোক কি করে, যদি কাউকে বলেন একটু গীতা পড়ুন দাদা, সঙ্গে সঙ্গে কি উত্তর আসে? গীতা পড়লে পেট ভরবে? সঙ্গে সঙ্গে উত্তর আসে। আপনি একটু ধর্মকর্ম করুন, কি উত্তর আসবে? আরে ধর্মকর্ম করলে পেট ভরে না, হাতে খাটতে হবে, খাটতে হবে, বলেন লোকে। তো খেটে খাও। আমাদের ইস্কনে এই স্বামীবাগে বলুন, এখানে বলুন, এখানে তো প্রায় 40-45 জন ব্রহ্মচারী আছে। স্বামীবাগে 160 জন ব্রহ্মচারী থাকে। কারো চাকরিও নেই, ব্যবসাও নেই, কিছু নেই। তার খেয়ে পরে আছে না? এই একজন দেখেন খেয়ে পরে আছে কিনা। কে খাওয়াচ্ছেন? এখন তো বলতে হবে ভগবান, না নাহলে মহারাজ বকা দেবে। কে খাওয়াচ্ছেন? ভগবান। শাস্ত্র পড়ে জানুন ভগবান কিভাবে খাওয়াচ্ছেন, ভগবান কিভাবে খাওয়াচ্ছেন। গীতা পড়লে, ভাগবতম পড়লে ভগবান, ভ মানে ভূমি, যে ভূমিতে আমরা বসে আছি, যে ভূমিতে আমরা বাড়ি করেছি, এই ভূমি আপনিও বানাননি, আপনার বাড়ির লোকেরাও বানায়নি, আর এখানকার সরকারও বানায়নি। এই ভূমি বানিয়েছেন ভগবান। হয়তো আপনারা বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন, আমরা বাংলাদেশি, কিন্তু এই ভূমিতে আপনাকে বেশি দিন থাকতে দেওয়া হবে না, যতই বলুন না কেন। সুজলা সুফলা শস্য শ্যামলা, হ্যাঁ, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, যতই বলুন না কেন।
যতই সুনাম করুন দেশের, এই ভূমি থেকে ভূমিকে বেশি দিন রাখা হবে না আপনাকে। এত সুন্দর বাড়ি বানিয়েছেন, ঘর বানিয়েছেন, কিছুদিন